কদরের রাতে নাজিল হয়েছে। কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন রে তুমি পৃথিবীতে কেন এসেছো? তো কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য আমি এই পৃথিবীতে নাজিল হয়েছে। এমন একটা সময় ছিল যেই সময় মানুষের তারতম্য করতে শিখতো না, তারতম্য করতে শিখতো না। যেটা আমার বাপ, এ বাপকে আমাকে কেমন সম্মান দিতে হবে এটা জানতো না। একটা মেয়ে যদি রাস্তায় যেত, ওই রাস্তায় যেতে যেতে মেয়েটা যে এক ধার থেকে ওই ধার যে মানে নিশ্চিত যাবে এর কোনো গ্যারান্টি ছিল না, এর নিশ্চয়তা ছিল না। এত খাতারনাক যুগ। একটা মা, একটা বোন পেটে বাচ্চা নিয়ে আছে, ওই 7 মাসের 8 মাসের গর্ভবতী মহিলা, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে 4-5টা যুবক দাঁড়িয়ে বসে আছে, যে বলছে হবে আচ্ছা বলতো এই মেয়েটার পেটে বেটা আছে না বেটি আছে, ছেলে আছে না মেয়ে আছে? বলছে কে আমি কি যে আছে, তো চ একটু ফেলে দেখেলি। মেয়েটাকে ধরে নিল, ধরে নেওয়ার পর মেয়েটার মাঝখান থেকে পেট ছিঁড়ে দিল, ছিঁড়ে দেওয়ার পর ছেলেরা মেয়ে আছে এটা দেখছে। প্রতিযোগিতা, মানে মেয়েটার মূল্যই নাই। ওরা দুজনে বললো 3 জনে যে মেয়েটার পেটে কি আছে ছিঁড়ে দেখে নেবো, তাহলে ঝামেলা শেষ। মেয়েটাকে ধরলো, ছিঁড়ে ফেলে দিল। এমন একটি জামানা। শুধু তাই নয়, বিশ্বনবী ঘরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে রে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। তখন খাদিজাকে বলছে, এরে খাদিজা কি কেমন, আমি একটা এত রাত্রে গভীর রাতে আমি শিশু বাচ্চার কান্নার আমার কিসের যেন আওয়াজ পেলাম। যখন বিশ্বনবী বলছেন, খাদিজা রে তুমি যাও তো ওই পাশের বাড়িতে কিসের কান্না আওয়াজ পাওয়া যাচ্ছে, একটু রাতে রাতে তদন্ত নেওয়া যাক। তখন খাদিজা, মা খাদিজা চলে গেলেন বাইরে। বাইরে যাওয়ার পর বাইর থেকে এসে বাড়িতে এসে বিশ্বনবীকে বলছেন, ও দয়ার নবী গো, কিছু নয়, আজকে একটা ছোট বাচ্চা আতুর ঘরে জন্ম নিয়েছে, কন্যা সন্তান হয়েছে, এই জন্য তার বাপ মা বাচ্চার গলা টিপে মেরে দিল। জামানা জাহেলিয়া, মেয়েকে মেরে দিল কেন? কন্যা সন্তান হয়েছে, নিবে না তাই। বিশ্বনবী চলে গেলেন গারে হিরাতে। গারে হিরাতে যাওয়ার পর গারে হিরাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এমন মগ্ন হতে 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 শেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বেরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয় অসীম বাণী। হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআনের নূরের তাজে। কোন বিরাগী মৌনদাসী হীরা গুহার মাঝে, কোন বিরাগী মৌনদাসী হীরা
গুহার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করলেন। এবার কোরআন থেকে আমরা জানব কোরআনটা কেন আল্লাহ পাঠালেন। আল্লাহ নবীকে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন ও নবী আমি আপনাকে একটা কিতাব দিলাম, আমি আপনাকে একটা কোরআন দান করলাম, যেই কোরআনটার মাধ্যমে আপনি মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন। মানুষ এখানে রাস্তা পাবে, নিজের ভুলটা সে বুঝতে পারবে, নিজের মনুষ্যত্ব তারতম্য সে বুঝতে পারবে, চলতে গিয়ে তার চলার ফেরার আচরণ আখলাক যে আছে এগুলো থেকে সে সঠিক জায়গায় ফিরে আসবে। কোরআন এ আসলো, জাহিলিয়াত দূর হয়ে গেল। কেমন জাহিলিয়াত দূর হলো? উমার বলছে যে আমরা ছিলাম অসভ্য জাতি, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না। যখন আমরা কোরআনকে ধরলাম, কোরআনকে মেনে চললাম, তখন আমরা হয়ে গেলাম সভ্য জাতি, আমরাই চলে গেলাম ওপর লেভেলে, আমরা হয়ে গেলাম আমানতদার, আমাদের হাতে আমানত চলে এলো, আমরাই দেখভাল শুরু করে দিলাম। তার কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। কিন্তু আজকে আমরা কোরআন পেয়েছি, কোরআন পাওয়ার পর আমরা আজকে শুয়ে আছি। রাগ করে উর্দু কবি কি বলছেন? রাগ করে আপনাদের চাল চলন, যে যে জাতি কোরআন ছিল না তো হাইতাস চারদিক থেকে ছিল, কিন্তু আজকে কোরআন পেয়েছে চিটপাটাং। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जो खाता जो सरबर गाहे सर कलम का है, खुदा ने मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ। एक मुसाफिर बुला के सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं पिया नहीं हूँ पिलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আল্লাহ কোরআন দিলেন, কোরআন দিয়েছেন আমাদের সঠিক রাস্তার জন্য, হেদায়েতের রাস্তার জন্য। সেদিন জান্নাত যেতে পারবে, জান্নাতের রাস্তা চিনতে পারবে বলে, আল্লাহকে চিনতে পারবে বলে কোরআন খান আমাদের দিয়ে আপনার কিনা আল্লাহ নাজিল করলেন। কিন্তু আমরা এমনই হতভাগা রে, কোরআন আসার পর কোরআনকে আমরা আলমারিতে ঝুলিয়ে রেখেছি, আর ঝুলিয়ে যখন রেখেছি তো শান্তি খুঁজে বেড়াচ্ছি কোথায়? তো বাতিলের দরবারে। বাতিল যেখানে আছে সেখানে আমরা হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছি। অথচ কোরআন যে উদ্দেশ্যে আমাদের দেওয়া হলো মানুষকে নুরানি আলো দেখাবে, কিন্তু আজকে কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন কত দামি জিনিস। আমি আয়াতটা যে প্রথমে পড়েছিলাম তর্জমা করিনি, এবার পড়ছি তর্জমা, ভালো করে শুনেন। গাজাল আমার কাছ থেকে খুব শুনছেন, গাজাল দিচ্ছি তো আবার আলমের কাছে আমি গেল খাচ্ছি, কিছু করার নেই। যেগুলো আমাদের শেখ আছে আমি গালও খাচ্ছি যে তোর গজাল বলা বেশি হয়েছে, তুই গজাল বলা বন্ধ কর এখন তুই। কিন্তু বাধ্যকতা বলতে হচ্ছে,
মানুষ না হলেও শুনে না, বলছে গাজাল শোনার লেগে আপনি এসছি এখানে, মানে আমার গাজাল শুনতে এসেছে, আমার বক্তব্য শুনতে আসে নাই। কি বলছিলাম, যে কোরআন আল্লাহ তাআলা দিলেন, এ ব্যাপারে আমি সূরা হাক্কা পড়েছি। হাক্কাটা খুব ইম্পর্টেন্ট, আপনি শুনেন বুঝতে পারবেন। এর ব্যাখ্যা তাফসীরগণ দুই রকম ভাবে করেছেন। একটা উমারকে কেন্দ্র করে, কেউ বলেছেন না উমার ওখানে ছিল না। তো তাফসীর দু ধরনের আছে, আমি শুধু একটাই চলে যাই। সেটা কি? আল্লাহ বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তোমরা ওয়ামা হুয়া বিকাউলি শাইর, তোমরা এগুলোকে যে শাইর ভাবছো, তোমরা মনে করছো এটা কবিতা, এটা কবিতার ছন্দ, বিশ্বনবী মনে হয় কবিতা আবৃত্তি করেছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তাই বলে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছু করে ছেড়ে দেবে, এটা নয়, এটা কোনো কবির কথা নয়। কবি বলবে না কেন? আপনি আয়াতগুলো, কিছু আয়াতগুলো আপনি খুলে দেখুন, এমনভাবে মিল আছে, মানে ছন্দর সঙ্গে। যেমন আমি ছোটতে একটা কবিতা মুখস্থ করেছিলাম, তো ওই কবিতাটা মুখস্থ করতে গিয়ে যখন ক্লাস 3-তে পড়ি স্কুলে, তো এই কবিতাটা আমি জবার নাম দিয়েছি তবার ফার্স্ট ক্লাস, মানে গলা আল্লাহ ভালো দিয়েছিল, কবিতা খুব বলতে পারতাম। তো কবিতা বলতাম, তো জবার নাম দিয়েছি, তবায় প্রাইজ পেয়েছি। কিন্তু মেয়েরা খুব দেখে আমাকে হিংসা করতো যে একে কি করে ব্যাকে ফেলা যায়। হিন্দু স্কুল, হিন্দু দুজন মেয়ে আর আমি, তো ওরা এমন একটা কৌশল করলো, হঠাৎ করে কবিতাকে এক্সচেঞ্জ করে দিল। আর চেঞ্জ করে দেওয়া তার নতুন কি আর মুখস্থ করা যায়? এবার বলতে 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 মিডিলে ভাকাম করে ভুলে গেলাম, দিয়ে ফার্স্টও নয়, সেকেন্ডও নয়, থার্ডও নয়, ওদের চক্রান্ত। 2-3 বার প্রাইজ নেওয়ার পর তো কবিতা আগে মুখস্থ করেছি এরকম আর মনে নেই। যেমন কবিতা একটা ছন্দ মিল আছে, কেমন? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা বল, মানুষ হইতে হবে এই যার পণ। মানে ছন্দ একটা মিলে দেখেন। তো কোরআন আপনি খুলেন, কোরআনও মিলবে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها মিলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। অতদূর যায়েন না, আপনি সূরা ফাতিহা প্রতিদিন যে পড়েন ওটাকে আপনি ছন্দের মাধ্যমে মিলে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আপনি যতই পড়বেন মিলে 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 যাবে। এই জন্য এই কাফের মুশরিকরা বলছে বিশ্বনবী মনে হয় কবি হয়ে গেছে, এই জন্য সে মিলিয়ে 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 সে আয়াতগুলোকে পড়ছে। আমার আল্লাহ শুনতে পারেন, বলছেন না এগুলো কোনো কবিতা নয়, এগুলো কোনো কবিতার কোনো ছন্দ নয় যে তোমরা এগুলোকে আম্মা কিছু কিছু মানবে আর কিছু কিছুকে তোমরা ছেড়ে দেবে। এটা কবিতা না, তাহলে কি? ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তারা আবার পিছন থেকে বলছেন আর আল্লাহ উত্তর দিচ্ছেন। ওই কাফের মুশরিকরা বলছে নবী হয়ে গেছেন চটকদারি, অর্থাৎ তিনি হয়ে গেছেন আপনার গল্পকারী, মানে গল্পকে এমন সুন্দর করে বানিয়ে বানিয়ে বলছে মনে হয় বিশ্ব নবী হয়ে গেছেন একজন আপনার কিনা গল্প গণক, তিনি মনে হয় গণক হয়ে গেছেন, তিনি কবিতা আপনার কিনা কাহিনীগুলোকে এমন করে সুন্দর করে বলতে পারছেন যে শুনে তার জান ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হয়
হয় বিশ্ব নবী আপনার গল্পবোধক হয়ে গেছে। তিনি গল্প এমন করে বানিয়ে বলছেন, মনে হয় এটা তিনি গল্পের উপরে তিনি স্টাডি করেছেন। আমার আল্লাহ উত্তর দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গল্পকথকের কথা নয়, এটা গল্পধারীর কোনো গল্প নয়। তাই আমার ওসিয়তগুলোকে তোমরা কিছু কিছু করে মানবে আর কিছু কিছুকে ছেড়ে দেবে। এটা কিন্তু নয়, এটা কোনো গল্প নয়। সত্যি কোরআনে এমন এমন ইতিহাস ঘটনা তুলে ধরা আছে, এই বনী ইসরাঈলদের ঘটনা তুলে ধরা আছে, তো মনে হবে যে গল্প। আপনি সূরা তোহা খুলবেন, খুলাবেন, দেখবেন, আপনি সূরা ইউসুফ খুলবেন, তো মনে হবে যে একটা মানে একটা হিস্ট্রি, ইতিহাস বর্ণনা করা হচ্ছে। আর গল্প কত চমকদার হয় যে মানুষ গল্পের মধ্যে মানুষ উৎসাহিত বেশি হয়। যেমন আগে খুব চলতো 1000 রাত, এই গল্পটা 1000 রাত, মানে সেই সময় একটা বাদশা ছিল, যেই বাদশাটা কাজ হচ্ছে প্রতিদিন একটা করে বিয়ে করবে, আর বিয়ে করা হয়ে গেল তার সঙ্গে সম্পর্ক শেষ, যে তারপর দিন সকালে তাকে ফাঁসি দিয়ে দিত বা কেটে দিত। এই করতে 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 প্রতিদিন বিয়ে করতো। তো বিয়ে করে কাটতো, বিয়ে করতো, কাটতো, বিয়ে করতে মানে কাটতো। এটা কিভাবে হলো? করতে করতে আর একজন একটা সুন্দরী মহিলাকে বিবাহ করলেন। সেই সুন্দরী মহিলা যখন বিবাহ করেছেন, জানতে পারলো যে আমাকে বিবাহ করবে, আর আমাকে যখন বিবাহ করবে তো আমাকে তারপর দিন মেরে দেবে, তো কিছু করার নেই, আর বিয়ে করতে হবে। পছন্দ, রাজা পছন্দ করে না মানে মেনে নেওয়া। এবার রাজা যখন বিয়ে করে নিল, তো বলছে, শোনো, তুমি আমাকে হত্যা করার আগে আমি তোমাকে কিছু শোনাবো। কি শোনাবে? যে গল্প। কিসের গল্প? তো ধরে নিল জিনের গল্প। তো এমন ভাবে জিনের গল্পটা ধরেছে, তো ধরতে 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 ফজরের সময় হয়ে গেছে। এবার কাহিনীটা কিন্তু পূর্ণ করেন নাই। এবার রাজার মন চাইছে না, যতক্ষণ না আমি শুনবো রে, ততক্ষণ পর্যন্ত তোকে আমি হত্যা করব না, তোকে আমি শুলিতে চড়াবো না, তোকে আমি ফাঁসি দেব না। আর মেয়েটা চালাকি করেছে এমন করে, দেখি তুই আমাকে কিভাবে ফাঁসিতে ঝোলাস।